মারুফ কিন্তু ওখানে মানে হোপ আর কি, ও কিন্তু ওখানে খুব ভালো একটা ক্লাচ নেওয়ার জন্য রেডি ছিল। যদি আরেকটা টিমমেট থাকতো ওর সাথে তাহলে হয়তো এখানে ফাইটটা থেকে বেরোয় আসতে পারতো, বাট ইটস ওকে, ইটস নেভার টু লেট। ও ওই ফাইটটা থেকে বেরোয় আসতে না পারলেও আশা করতেছে এই ম্যাচে অন্যান্য ফাইট থেকে বেরোয় আসার চেষ্টা করবে বা আরো বেটার রেজাল্ট পারফরমেন্সেস দেওয়ার ট্রাই করবে। অ্যাগেইন গোয়িং ব্যাক টু ক্লিয়ার ভিশন স্পোর্টস, দেখি তারা কি করতে পারে এখানে। আমরা এইচইভিকে দেখতেছি, এইচইভি, হেভি, মুফাসা, ডোন্ট ট্রাই, অ্যালান, ঘাভি সবাই এখন পর্যন্ত লুটে ব্যস্ত এবং ইউনিট এ গুড লুট। বুজ্জিনকে ফাহিম ডাউন করছে, ও ও ফাহিম ডাউন করছে, লুকসো বুজ্জিন, আরসি আরসি লেটস গো ভাই। RC5, the most demanding player, dominating player from RC guys. ও কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের হাইয়েস্ট ড্যামেজ ডিলার। সো লেটস গো। আপনার সাউন্ডটাকে একটু বাড়ায় দেন। হ্যাঁ, আমার সাউন্ডটা একটু কম ছিল, এবার ঠিক হয়ে গিয়েছে আশা করি। আমরা অল গেমার্স গ্লোবাল ভার্সেস মুভিস্টার R7 এর ফাইট দেখতেছি, এন্ড অল গেমার্স গ্লোবাল ভার্সেস মুভিস্টার R7, দ্য ফাইট স্টিল গোয়িং অন। এজি সাইফা আছে, চিনয় আছে, R7 ডেলা, গেমার্স কিং পিছন সাইড থেকে ফ্ল্যাঙ্ক করার চেষ্টা, সাইফা সেই ফ্ল্যাঙ্কটাকে ছাড়বে না। ববস এসে আরসি হোপকে মেরে দিয়েছে, মানে আমাদের আরসি হোপ মারুফ গট ওয়াইপড আউট বাই ববস, বাট এখনো ফাইটটা চলতেছে। ইভোস রায়েশা ক্লিয়ার ভিশনের একজনকে ওয়াইপ আউট করেছে, গেমার্স কিং এজি সাইফাকেও নকডাউন করে ফেললো। হট শট স্পোর্টস গট এলিমিনেটেড, অ্যান্ড গাইজ হট শট স্পোর্টসের যে চান্সটা ছিল এই ম্যাচে সেই চান্স সেখানেই শেষ। আমাদের আরসি বয়েজ এক কিল নিয়ে এখন পর্যন্ত রেডি আছে। আর কিউ আর লিকুকে মেরে ফেলছে ক্লিয়ার ভিশন প্রো বয়। ফাইমের দিকে বুজ্জিনের রাশ, যেই বুজ্জিনকে ফাইম মেরেছিল সেই বুজ্জিন এসে ফাইমকে ওয়াইপ আউট করে দিয়ে গেল। তো গাইস এজি বারোসকে এখানে ড্যামেজ দিয়েছে R7 গেমার্স কিং উইথ দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ড্যামেজ রাইট নাও। ড্যামেজ কিং হয়ে ম্যাচ দাপিয়ে বেড়ানোর জন্য রেডি হচ্ছে। দ্য ম্যাচ ইজ গেটিং ফায়ার্ড আপ গাইজ, all the players are getting fired up right now. We are watching R7 Gamers King from তারা সবাই সম্ভবত আমার জানা মতো মেক্সিকো প্লেয়ার। আমি যদিও একটু ভুল হতে পারে, বাট ম্যাক্সিমাম চান্স হচ্ছে তারা মেক্সিকো রিজিয়ন থেকে আসছে। এই যে লাস্ট প্লেয়ার নাকি না ডিউট ছিল এজি থেকে, এন্ড ভাই তাকে কোনোভাবেই সুযোগ দেওয়া হয় নাই। ক্লিয়ার ভিশন ডাউলি ইউনুসকে রিভাইভ করে ফেলে দিয়েছে। সো ক্লিয়ার ভিশনরা তারা রিভাইভ দিচ্ছে। আরসি ইজ ডাউন টু দেয়ার লাস্ট প্লেয়ার, একটা প্লেয়ার বেঁচে আছে। R7 কে আমরা দেখতে পাচ্ছি, আর কিউকে দেখতে পাচ্ছি। E1 লিওন তারা R7 এর দিকে অলরেডি অ্যাটাক দিয়েছে, এন্ড আই থিঙ্ক দে আর গোয়িং টু রাশ R7 ডেলার দিকে। লিওনের রাশ চলতেছে, লিওনের কাছে আছে গাইজ শটগান M598, এন্ড দেখা যাক ও শট ডেলা ফ্রম R7 দাম করে একটা হেডশট দিয়ে এক শটে লিওনকে ডাউন করে ফেলে দিয়েছিল। বাট দে আর হিয়ার টু ডমিনেট। ইভোস এর ফাইট দেখতে পারতেছি আমরা, ইভোস কোচেল, ইভোস ভার্সেস ওয়াগ, ইন্দোনেশিয়া ভার্সেস ভিয়েতনাম। ক্যান দে ডু ইট? ওয়াগ, তাকুই, সাইরাস সবাই মোটামুটি ভাবে এখানে রেডি আছে। দে আর রেডি টু ডমিনেট। উইল ইভোস টেক দিস ফাইট? উইল রে এঙ্গট will they dominate or they will just go back avoiding this fight? আমরা এখন পর্যন্ত এটা বলতে পারতেছি না, বাট দেখা যাক। আমরা যদি একটু NBL দেখি, নোভা লিজিয়ন তারা এখন পর্যন্ত এক কিল করেছে। R7 আর E1 এর ফাইটটা এখন পর্যন্ত হচ্ছে। E1 V3 XP কিন্তু R7 এর প্লেয়ারটা তাকে নকডাউন করে দিয়েছে, এবং মনে হচ্ছে পোরগাটোরি ম্যাপ অনেক বেশি ফাইটের ভিতরে ভাই। যেদিকেই তাকাচ্ছে সেই দিকেই ফাইট, যেদিকে তাকানো যাচ্ছে ফাইট। এদিকে ফ্লুক্সো ভার্সেস হেভি ফাইট হচ্ছে ববসের কাছে অলরেডি গাইস, কিন্তু ও নাইস ভাই, ববস এখানে অলরেডি তাদের দিকে অ্যাটাক দেওয়া শুরু করেছে, এবং হেভিরা যে আর্সেনালের মধ্যে ঢুকেছেন। আই থিঙ্ক দিস ইজ এ ব্যাড ডিসিশন। মেবি ট্রোগান নিয়ে কিউ আগে যাচ্ছে, থ্রোয়েবলসের ইউজ চলতেছে এখানে। অপোজিট সাইড থেকে সম্ভবত ফ্লুক্সের বাকি প্লেয়াররা রাশ করবে, হেভিরা এদিকে ব্যাক ফুটে যাচ্ছে।
বাট কোনোভাবেই ফ্লুকসও তাদেরকে ছেড়ে দিতে চাইতেছে না। অ্যান্ড দিস ইজ রাইট নাও এ 4 ভার্সেস 4 সিচুয়েশন। বক্স বুচ্চিন রাশ করার জন্য রেডি। খাবি পিছন থেকে বুচ্চিনকে সম্ভবত ডাউন করে দিতে পারবে, তার কাছে একটা গুড চান্স আছে, বাট বুচ্চিন অনেক ট্রাই করার পরেও কিন্তু এখানে ডাউন হয়ে গেছে। হেভি খাবি ডাউন হয়ে গিয়েছিল, বাট বুচ্চিনকে সম্ভবত এখানে কেউ রিভাইভ করতে এসে